হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। তো এটা করার জন্য আমি এখানে নিয়েছি 3 প্রকারের ডাল। বুটের ডাল, মসুর ডাল আর নিয়েছি মুগ ডাল। তো মুগ ডালটা আমি টেলে নিয়েছি আর বুটের ডালটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছি গরম মশলা আর এখানে নিয়েছি আমি পোলাওয়ের চাল, সাথে আমি কিছুটা আলু চিকন করে কেটে দিয়েছি। তো আমি এখন চুলায় ফ্রাই প্যানটা তো আমি চুলায় তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো এটা স্বাদ মতো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি ডালগুলো ভেজে নিব। তো এখন আমি 2 মিনিটের মতো ডালটা ভেজে নিব, কারণ এখানে আমি বুটের ডাল নিয়েছি, এটা অনেক সময় শক্ত থেকে যায়, এই জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলের চালগুলো। তো আমি চালগুলো দিয়ে দিয়েছি, এখন এটা আমি আরো 2 মিনিটের মতো ভাজবো। তো চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তো ফুটিয়ে আমি 4 কাপ পরিমাণ পানি দিব। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিলে তাড়াতাড়ি ফুটে ওঠে আর এই পোলাওয়ের চালটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য গরম পানি দিলে চালটা ঝরঝরা থাকে, তা না হলে অনেকক্ষণ সেদ্ধ করতে হয়, চালটা ঝরঝরা থাকে না। তো আমি এখানে চুলোর হাই হিট বাড়িয়ে দিয়েছি আর বলক উঠে এসেছে। তো আমি এটা এখন 1 থেকে 2 মিনিট রাখবো, তারপর চুলোটা একদম লো করে দিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। তো আপনারা এই পর্যায়ে চেখে নিয়ে দেখতে পারেন লবণটা ঠিক আছে কিনা। তো আমার লবণটা ঠিক আছে। তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর চুলাটা লো করে দিব। তো খিচুড়িটা হয়ে এসেছে, এখন এটা আমি আরো 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিব। পানিটা শুকিয়ে গেছে প্রায়, এটা আমি আরো 2 থেকে 3 মিনিট রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে এসেছে, আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো আমি এখন এটা নামিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার খিচুড়ি রেসিপিটা। তো এটা দেখতে অনেক সুন্দর এসেছে, স্মেলটা অনেক ভালো আসছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিমের ভুনা রেসিপিটা শেয়ার করব। এই জন্য আমি এখানে 4টি ডিম নিয়েছি। তো এখন আমি এটা সেদ্ধ করে নিব। অল্প উপকরণের মধ্যে তৈরি করে ফেলবো মজার ডিম ভুনাটা। তো এটা অনেক পপুলার। জাল ডিমের ভুনাটা সত্যি অসাধারণ ভালো লাগে। তো এই ডিমগুলো এখন আমি সেদ্ধ করে নেব। তো ডিমগুলো হয়ে এসেছে, আমি এখন এটা নামিয়ে নেব। আমি ডিমগুলো ছিলে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা মরিচের গুঁড়ো। আর আমি ডিমগুলো হালকা এভাবে কেটে নিয়েছি, তাহলে মশলাটা ঢুকে সুন্দর লাগে। তো চুলো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তো আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এটা হালকা ভেজে নেব। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি আর একটু তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এরপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটু পানি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো এখন দিয়ে দিব ডিমগুলো। তো ডিমের রেসিপিটা হয়ে এসেছে, আমি এখন এটা নামিয়ে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে ডিমের রেসিপিটা। তো আমি ডিমের রেসিপিটা ঝোল রাখিনি, শুকনো করে রান্না করেছি। তো এভাবে খেতে অনেক টেস্ট হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি সবগুলো উপকরণ এভাবে দিয়ে ডিমের রেসিপিটা তৈরি করেছি।